রাজধানীর রাজারবাগ এলাকায় যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী শওকত মঞ্জুর। শান্ত পাম্পে তেল নিতে আসা পরিবহনের চাপে এই মুহূর্তে কেমন দেখছেন? সেখানে পর্যাপ্ত তেল আছে কিনা? লোপা, আপনি ঠিক প্রশ্ন যখন করছিলেন তখন এখানে একটি মাইকিং করছিল যে এখানে অকটেন শেষ হয়ে গিয়েছে, এবং আমি রাজধানীর যতগুলো পাম্পে গিয়েছি সর্বশেষ 2 ঘন্টায় বলতে হবে যে অকটেন শেষ হয়ে গিয়েছে বেশিরভাগ পাম্পেই। এবং এইখানে দীর্ঘ সময় অপেক্ষার পরে যখন পাম্পে ঢুকছে মানুষ, তখন এসে যখন শুনছেন যে তার কাঙ্ক্ষিত জ্বালানি তেলটি নেই, তখন আসলে ধৈর্য ধরে রাখার অবকাশ থাকে না। এবং এখন যে গরমটি পড়েছে সেই গরমের কারণে মানুষের ধৈর্যচ্যুতি ঘটাটাও অস্বাভাবিক নয়। এই মুহূর্তে বলতে হবে যে আমরা যে সড়কটিতে আছি, যে সড়কটি আপনারা ফ্রেমে দেখতে পাচ্ছেন, সেটি গিয়ে মিশেছে মালিবাগ মোড়ে। এবং বলতে হবে যে সে ফ্লাইওভার থেকে নেমে আসা গাড়ি এবং মোড় থেকে নিচ দিয়ে সড়কে আসা গাড়ি, প্রত্যেকটি গাড়িকে কিন্তু বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে জ্যামের কারণে। এবং বলতে হবে যে মানুষজন দীর্ঘ লাইন ধরে অপেক্ষায় আছেন। অপেক্ষায় থেকে সবশেষ যখন তারা পাম্পে আসছেন, এসে শুনছেন যে তাদের কাঙ্ক্ষিত তেল নেই, এবং সেই তেল না পাওয়ার কারণে কিন্তু এখানে বেশ জটিলতাও হচ্ছে। কিছুক্ষণ পরপর আমরা এখানে দেখেছি এই পাম্প কর্তৃপক্ষ তারা কিন্তু মোটরসাইকেলকে দিচ্ছে 200 টাকার তেল এবং প্রাইভেট কারগুলোকে দিচ্ছে 500 টাকার তেল। যদিও এই মুহূর্তে তারা আর অকটেন দিতে পারছেন না, তারা দিতে পারছেন পেট্রোল এবং ডিজেল, যেটি হয়তো বা সবারই প্রয়োজন নেই। আরেকটি অভিযোগের জায়গা তৈরি হয়েছে, সেটি হচ্ছে অপর পাশ দিয়ে সরকারি বিভিন্ন সংস্থার যে গাড়িগুলো আছে, তারা এসে কিন্তু তাদের কাঙ্ক্ষিত যে তেল সেটুকু সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। এই নিয়ে জনসাধারণের ভিতরে বেশ কিছু বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, অভিযোগের জায়গা তৈরি হচ্ছে, এবং তারা বলছেন যে আসলে সবার জন্য সমান একটা পলিসি যাতে তৈরি হয়। এবং একই সাথে তারা এটাও জানতে চাচ্ছেন যে কোন কোন পাম্পে কি পরিমাণ তেল দেওয়া হয়েছে, এটা যদি সরকারি ওয়েবসাইটের মাধ্যমে জ্বালানি মন্ত্রণালয় যদি আগেই ঘোষণা করেন, তাহলে নির্দিষ্ট এলাকার মানুষজন নিজ নিজ যেই পাম্পগুলো রয়েছে এলাকায় সেখান থেকে নিতে পারবেন। ধন্যবাদ শান্ত আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।